তারেক রহমান যা বলেন না সেটা বলার দুটা লোককে, একটা হচ্ছে নুরুল পার্টিকে দিয়ে, আর একটা হচ্ছে তার এই উপদেশটাকে দিয়ে। সেদিন উপদেশটাকে পাঠালেন ইন্ডিয়াতে। আমি তো চায়না যাচ্ছি, ওরা যেন রাগ না করে। আজকে ধান ছাড়া আপনি এগ্রিকালচারের ডাইভার্সিটি কোথায় নিয়ে গেলেন? তাহলে প্রথম সমস্যাটা হচ্ছে, সমস্যা না জানলে সমাধান হবে না। এই বাজেট কি সেই সমস্যার নিরূপণ করছেন? আজকে বাজেট কেন বললাম ভারতাবাদীর বাজেট? আপনি কৃষিবিদরা আপনারা আজকে যে এখানে ওপিনিয়ন দিচ্ছেন, দেখলাম আমার মাসুদ ভাই ওপিনিয়ন দিচ্ছে, এই ওপিনিয়ন কি হবে জানেন? এই ওপিনিয়ন ডাস্টবিনে চলে যাবে, কারণ আমি তো সংখ্যাগরিষ্ঠ। আর এইসব কি টাকা যেখানে মারা যাবে সেই প্রকল্প নেই। আমি দেখলাম খাল কাটছে, আবার রাস্তার মাঝখান থেকে দুই দিকে পাকা রাস্তার মাঝখানে খাল। আরে নদীতে পানি নাই, 3300 নদীর মধ্যে এখন বেঁচে আছে মাত্র 750 নদী। তাহলে আপনি যদি পানি আন্ডারগ্রাউন্ড সারফেস ওয়াটার তুলতে থাকেন, আমাদের একুইফায়ার নাই, আমাদের পানি ধরে রাখার কোনো ব্যবস্থা নাই। এ দেখেন পাংশা বলতেছেন আপনি বাদ করবেন, এটা ব্লাফ। টাকা দিবে কে? আপনি যেখানে তিস্তায় বারবার বলা হচ্ছে, তিস্তা প্রকল্প কি? এটা শেষ প্রকল্প। এটাই তো আমাদের কি আপনাদের এই আসল আজকের যেটা বলা হচ্ছে এই ভূমি মৎস্য পানি সম্পদ, এটার মূল কারিগর কি? ওখানে 12 বিলিয়ন ইউএসডি চায়নায় ইনভেস্ট করতে চাইছে এবং সেই চুক্তি রেডি, আপনি খালি সাইন করবেন। আপনি সাইন করলেন না, আপনি চায়না সফরে যাচ্ছেন। দেখেন নাটক কাকে বলে। তারেক রহমান যা বলেন না সেটা বলার দুটা লোককে, একটা হচ্ছে নুরুল পার্টিকে দিয়ে, আর একটা হচ্ছে তার এই উপদেশটাকে দিয়ে। সেদিন উপদেশটাকে পাঠালেন ইন্ডিয়াতে। আমি তো চায়না যাচ্ছি, ওরা যেন রাগ না করে। ইন্ডিয়া বললো ঠিক আছে, একটু বসায় রাখি, আমরা একটু রাগ করছি, বেশি করিনি, কিন্তু চুক্তি করে আসলে কি তার ঢুকতে দিব না। জাহিদকে ওই জন্য একটু বসায় রাখা বললো, তুমি এখন ঢুকে যায় বলে না, ঢোকার দরকার নাই, যা কাজ করা সেটা হয়ে গেছে, চলে গেলাম।